ধন্যবাদ এবং স্বাগত জানাই সবাইকে। আজকেও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই এই যে ভিডিওটি হলো আপনার একটা প্র্যাকটিস, এবং এই প্র্যাকটিসটা আপনারা যদি করতে পারেন, আপনি দেখবেন আপনার ভিতরে হয়তো রিল্যাক্সেশন এক্সারসাইজ আপনারা অনেক সময় খোঁজেন এবং বিভিন্ন রকমের রিল্যাক্সেশন এক্সারসাইজ আপনারা করেন। আমি যে আজকে যে রিল্যাক্সেশন এক্সারসাইজটা আমি করাবো আপনাদের, আপনারা অবশ্যই ভিডিওটি থাকা অবস্থায় আপনারা এটি প্র্যাকটিস করবেন। এই ধরনের ভিডিও বলা যায় এই প্রথম আমি শুরু করছি, সুতরাং আপনারা বাসাতে বসেই আমার ভিডিওর মাধ্যমে আপনারা প্র্যাকটিসটা করতে পারবেন। হয়তো এই প্র্যাকটিসটি একটু সময় লাগবে, তবে আমি এই ভিডিওটি এমনভাবে তৈরি করব যেন আপনারা দেখে দেখে এটি প্র্যাকটিস করতে পারেন। দেখে দেখে বলতে এটাই বোঝাতে চাচ্ছি যে এটা চোখ বন্ধ করেই করতে হয়, বা আপনি দেখেও আপনি করতে পারেন। সো এটা আপনার কোন ক্ষেত্রে কাজ করবে, এটা আমরা এই যে প্রথমে বললাম যে মনটাকে এবং শরীরটাকে রিল্যাক্স করার জন্য আমরা বিভিন্ন রকমের থেরাপিউটিক প্রসেস আমরা অ্যাপ্লাই করি। ঠিক তেমনই একটা এই স্টেবিলাইজেশন এক্সারসাইজ এটাকে বলা হয়, এবং এটি যদি আপনি করেন আপনার ভিতরে যে এনার্জি, সেই এনার্জির পরিমাণটা বেড়ে যাবে এবং আপনার ভিতরে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার পরিমাণটাও বেড়ে যাবে। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্র্যাকটিসটি করতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিতরে একটা কমফোর্ট তৈরি হবে এবং একটা রিল্যাক্স তৈরি হবে। আপনার স্ট্রেস বা অ্যাংজাইটিগুলো একদম কমে যাবে সাথে সাথে। সো আপনারা অবশ্যই এটা চোখ বন্ধ করে করলে ভালো, এবং চোখ খোলাও যদি আপনার মনে হয় খুলে করলে আপনার জন্য কমফোর্টেবল হয়, সেটাই আপনি করতে পারবেন। তাহলে আমি শুরু করতে যাচ্ছি। আমি এমনভাবে করব যে আপনি এই ভিডিওটা চলা অবস্থায় আপনি চাইলে হেডফোন দিয়েও এটি প্র্যাকটিস করতে পারেন। আপনি প্র্যাকটিস করেই ফিডব্যাকে জানাবেন এই কমেন্টের মাধ্যমে যে আসলে আপনার কেমন লেগেছে। তার আগে কেউ যদি এমন হন যে আমার এই চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আপনার কমেন্টের মাধ্যমে যেই ইনফরমেশনগুলো আপনারা দেবেন, কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর দেব, পরবর্তীতে দরকার হলে আরও এই রকম ভিডিও দিব। সো এই যে এক্সারসাইজটি, এটাকে বলা হয় দি ইনার গার্ডেন। ইনার গার্ডেন খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের যখন খুব বেশি স্ট্রেস হয়, তখন কিন্তু এটা আমাদের ব্রেনের বিভিন্ন রকমের কেমিক্যালের ইমব্যালেন্সের কারণে হয়। এই ব্যালেন্সটা তৈরি করার জন্যই মূলত আমরা বিভিন্ন রকম এক্সারসাইজ করি। তাহলে চলুন আমরা শুরু করে দিই। প্রথমেই যেটি আপনাদেরকে বলবো, এটাকে বলা হয় ইনার গার্ডেন, এবং এটার 4টা ফেজ আছে। সো সেই ফেজগুলো আমি একে একে করে বলবো, এবার আপনারা চোখ বন্ধ করে করার চেষ্টা করেন। সো এখানে প্রথমেই আপনার যেটা করতে হবে, আপনার চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করুন। এরপর আমি আপনাকে বলবো মনে মনে একটি বাগান তৈরি করুন। এক টুকরো জমি নিতে হবে আপনার বাগানটির জন্য, সেটাকে সিলেক্ট করুন। এই জমিটিতে কোনো রকমের হিউম্যান টাচ নেই, অর্থাৎ কোনো মানুষের পদার্পণ কখনো হয়নি, একদম ফ্রেশ। এই মাটিটি ফুল অফ স্ট্রেংথ। আপনার প্রয়োজন মতো এই জমিটুকু আপনি নিন। এর সাইজ কী রকম হবে, কতটুকু নেবেন, সেটা সিলেক্ট করুন। আপনি চাইলে জমির পরিমাণটি অল্প অথবা অনেক বেশিও নিতে পারেন। এই জমিটুকু দিয়ে আপনার বাগান তৈরি হবে। আপনার মনের মতো করে একটি বাগান তৈরি করবেন। নিজে নিজে একটু সময় নিন। আপনি কী ধরনের সাইজ পছন্দ করেন? আপনি চাইলে আড়াআড়িভাবে
অথবা চওড়া যে কোনো সাইজের একটি জমি নিতে পারেন আপনার বাগান তৈরি করার জন্য। আপনার এই বাগানের জন্য একটা বর্ডার দিতে হবে, একটা বাউন্ডারি। এই বাউন্ডারি আপনি কোনো ওয়াল দিয়ে করতে পারেন, অথবা গাছের লতাপাতা বা সীমানা নির্ধারণের জন্য গাছ লাগাতে পারেন, যেটি আপনার এই বাগানটিকে প্রোটেক্ট করবে। আপনি চাইলে আপনার বাগানটিকে উন্মুক্ত রাখতে পারেন, অথবা বাউন্ডারিও দিতে পারেন। সব কিছু আপনার উপরেই নির্ভর করে। আপনি নির্ধারণ করুন আপনি খোলা রাখবেন আপনার বাগানটিকে, যেটি আপনি তৈরি করতে যাচ্ছেন, নাকি বাউন্ডারি দিয়ে রাখবেন। এরপর আপনার বাগানটির সাইজ নির্ধারিত হলো, আপনার বাগানটি বাউন্ডারি নির্ধারিত হলো। এবার আপনার এই বাগানটিতে আপনি চারা রোপণ করবেন। আপনার বাগানে আপনি কোন ধরনের গাছ লাগাতে চান, আপনি মনের মতো করে আপনার বাগানের চারা রোপণ করুন। আপনি যদি প্রয়োজন বোধ করেন আপনার এই যে জমিটুকু, এটিকে আবার পুনরায় রিশেপ করতে পারেন, নতুন করে এর সাইজ বাড়ানো বা কমানো দুটোই করতে পারেন। আপনার বাগানের এক কর্নারে একটি কূপ খনন করুন, যেখানে বিভিন্ন রকমের আগাছা ময়লা রাখতে পারবেন। আপনি চাইলে এই আবর্জনা দিয়ে পরবর্তীতে সারও তৈরি করতে পারবেন। আপনি চোখ বন্ধ করা অবস্থায় এইরকম একটা চিন্তা করছেন, পরবর্তীতে আপনি চাইলে আবার বাগানটিকে আবার নতুন করে শেপ দিতে পারেন। আপনি চাইলেও আরও কিছু সংযোজন করতে পারেন, সেটি হতে পারে একটি ঝর্ণা দিতে পারেন, একটি পুকুর খনন করতে পারেন। আপনি চাইলে ছোট একটা নদীর মতো এমন একটা
পুকুর খনন করতে পারেন, যেখান থেকে আপনার পানি আপনি নিয়ে আসতে পারেন। সেই পানি দিয়ে আপনার গাছগুলোকে পানি দিতে পারেন। আপনি চাইলে একটি বসার স্থানও তৈরি করতে পারেন। যদি আপনি চান, আপনি এখানে কিছু প্রাণীও রাখতে পারেন। হতে পারে খরগোশ, অথবা যেটি আপনার ভালো লাগে। একটু ভেবে দেখুন, আপনার এই বাগানে আপনি কী ধরনের প্রাণী রাখতে চাচ্ছেন। একটু ভেবে চিন্তা করুন, সেটির প্রাণীটির নামটি মনে মনে ভাবুন। এরপর আপনার বাগানটিকে আপনি আবার পুনরায় পরিবর্তন করতে পারেন, যেহেতু এটা আপনার বাগান। আপনার মতো করে এটাকে চেঞ্জ করার যে ইচ্ছা বা কামনা বাসনা, সেটি আপনি করতে পারেন। এই ফেজে, যেটি সর্বশেষে, আপনি আপনার গার্ডেনটিকে এনজয় করবেন, উপভোগ করবেন। আপনি যেহেতু আপনার বাগানটিকে নতুনভাবে শেপ দিয়েছেন, সাইজ দিয়েছেন, আপনি খুব সুন্দর একটা বসার জায়গা তৈরি করেছেন, যেখানে বসে আপনার বাগানটিকে আপনি উপভোগ করতে পারেন। আপনার বসার জায়গাটিতে আপনি বসে আপনার চারপাশটা দেখতে পারবেন। একটু ভাবুন, আপনি এখন আপনার বসার জায়গাটিতে বসে আছেন। আপনার চারপাশটা একটু লক্ষ্য করুন, কী ধরনের কালার দেখতে পাচ্ছেন, চারপাশটা কেমন দেখতে লাগছে। আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন? একটু লক্ষ্য করুন, অথবা কোনো ঘ্রাণ পাওয়া যাচ্ছে কিনা। আপনি যখন এই জায়গাটাতে আছেন, একটু লক্ষ্য করুন আপনার শরীরে কোনো অনুভূতি হচ্ছে কিনা। হয়ে থাকলে কী ধরনের অনুভূতি আপনার শরীরে আপনি অনুভব করছেন। আপনার এই তৈরিকৃত বাগানটিতে আপনি চাইলে অন্য কাউকে আমন্ত্রণ জানাতে পারেন, তবে
মনে রাখবেন, এমন কাউকে আপনি আমন্ত্রণ জানাবেন যিনি আপনার এই যে কাজগুলোকে প্রশংসা করবে, ভালোভাবে আপনাকে ফিডব্যাক দিবে। এমন কেউ যে আপনার কাজের মূল্যায়ন করবে। আপনি চাইলে আপনার বাগানে যে কোনো সময় ফিরে আসতে পারেন। আপনি চাইলে বাগানটিকে পরিবর্তন করতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি যে কোনো গাছ লাগাতে পারেন, অথবা নতুন কোনো প্রাণী রাখতে পারেন, শেপ চেঞ্জ করতে পারেন। আপনি যা চান সেটিই করতে পারেন। এরপর আস্তে আস্তে আপনার চোখটি খুলুন এবং আপনি যেখানে বসে আছেন সেই রুমটি একটু দেখুন চারপাশে ঘুরে, আপনার ফুল অ্যাওয়ারনেস নিয়ে। সো থ্যাংক ইউ। এটাই ছিল একটা প্র্যাকটিস। এটা হলো রিল্যাক্সেশন এক্সারসাইজ। আপনারা অনেক ধরনের রিল্যাক্সেশন এক্সারসাইজ করেন। সো এটা একটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের করানোর যে প্রচেষ্টা সেটি আমি করলাম। আশা করি এটা আপনারা প্র্যাকটিস করবেন এবং আমি বলতে পারি যে এটা আপনাদের অনেক হেল্পফুল হবে। এটা করার পর আপনি একটা ডায়েরি মেনটেন করতে পারেন, যেখানে লিখতে পারেন আপনার মনের অবস্থা আগে কেমন ছিল, এখন কী রকম। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওগুলো দেখেন, এই এই যে প্র্যাকটিসটা করলাম এটা মোটামুটি 15 মিনিটের মতো। আপনারা সবাই একবার করে চোখ বন্ধ করে এই প্র্যাকটিসটা করবেন। এই যে ভিডিওটি করা হয়েছে, এই ভিডিওর বেসিসে আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে সেটি দেবেন। সাথে সাথে যদি কোনো রকমের প্রশ্ন থাকে সেই প্রশ্নটিও আপনারা ভিডিওর মাধ্যমে করবেন। আপনারা যারা আমাকে ফলো করেন, সাবস্ক্রাইব করে, আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অনেকেই আছেন যারা যে প্রশ্নগুলো করেন তার ভিতরে বিভিন্ন রকমের অ্যাংজাইটি আমি দেখতে পাই, অনেক রকমের মানসিক প্রেশার আমি দেখতে পাই, এবং দৈনন্দিন জীবনে মানসিক প্রেশারগুলো আমাদের কম বেশি সবারই থাকে। এই যে প্র্যাকটিসটি, এটাকে বলা হয় ইনার গার্ডেন। খুবই ফ্রুটফুল এবং ইফেক্টিভ একটা থেরাপিউটিক প্রসেস। এটা আমি আমার ক্লায়েন্টদের সরাসরি আমি করিয়ে থাকি এবং এটার ফিডব্যাক অনেক ভালো। এটা আমাদের নিউরাল পাথ, ফ্রন্টাল লব থেকে আমার অ্যামিগডালা পর্যন্ত যদি কোনো ব্লকেজ থাকে বা কোনো রকমের ইস্যু থাকে সেইগুলো কিন্তু রিজলভ করে। এটা আপনার যেমন এনার্জি আরও বাড়াবে, আপনার কনফিডেন্স লেভেলটা বাড়াবে। আপনি দেখতে পারবেন আপনার যে কোনো কাজ যেটি আপনার অনেক পেন্ডিং ছিল, প্রোক্রাস্টিনেশন যেটাকে বলা হয়, সেই জায়গাগুলোতে আপনার অনেক উপকার হবে। এছাড়াও মানসিক সমস্যা, যে কোনো রকমের সমস্যা থাকলে এটা প্রে করতে পারেন। করার সময় আপনারা যদি পারেন প্রথমে ব্রিদিং এক্সারসাইজটি করে নেবেন 3 থেকে 5 বার, এবং এর মাধ্যমে আপনি দেখবেন আপনার স্টেবিলাইজেশন হবে, আপনি কোনো কিছু একদম পারফেক্টলি করতে পারবেন। আমার এই ভিডিওগুলো আসলে খুবই অ্যাডভান্স লেভেলের ভিডিও এবং আমি পরবর্তীতে এইরকম ভিডিও আরও দেব। তবে কাজ হচ্ছে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে এই যে প্র্যাকটিসটা আমি করালাম আমারও খুব বেশি ভালো লাগা কাজ করবে না, কারণ আমি চাই আপনারা আসলে প্র্যাকটিসের মাধ্যমে এগুলো শিখেন এবং আপনার যে মনের অবস্থাকে আরও চেঞ্জ করেন। প্রাথমিক পর্যায়ে
কারো ভিতরে যদি অনেক বেশি অ্যাংজাইটি থাকে, এটা চোখ বন্ধ করে করা একটু কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা চোখ খুলেও একটা দিক তাকিয়ে এগুলো করতে পারেন। হেডফোন দিয়ে করতে পারলে আশা করি ভালো হবে। এবং সর্বশেষে আমি একটা জিনিস বলছি যে এটা আমার একদম ভিডিও আমি আপনাদেরকে দেই, সুতরাং এটাও আপনাদের হয়তো বা একটা ফলপ্রসূ হিসেবে কাজ করবে, কারণ এখানে আলাদা কোনো মিউজিক ব্যবহার বা অন্য কোনো এফেক্ট দেওয়া হয় না। সো আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি আপনার যে সমস্যার ভিতর দিয়ে আপনারা যাচ্ছেন সেই সমস্যাগুলো আপনারা নিজেরাই মোকাবেলা করতে পারবেন। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই ফিডব্যাকটি কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।